আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপে কি ধরনের মেমোরি কার্ড বা র্যাম ইনস্টল করা আছে তার তথ্য জানবেন। অর্থাৎ আপনার কম্পিউটার বা ল্যাপটপে DDR1, DDR2, DDR3 আর DDR4 কোন টাইপের র্যাম লাগানো আছে সেটা আপনি অনলাইনে বা আপনার পিসি মনিটর দিয়ে চেক করতে পারবেন। এখন বলতে পারেন যে এটা চেক করার কি প্রয়োজনীয়তা আছে। যখন আপনার পিসির পারফরমেন্স আপগ্রেডেশন করতে যাবেন, তখন আপনার পিসির যে র্যাম যদি পরিবর্তন করতে চান, তাহলে কিভাবে আপনি বুঝবেন যে আপনার পিসিতে কি ধরনের র্যাম লাগানো আছে। তো এজন্য আপনাদেরকে আমি দুইটা পন্থা দেখাবো, যে দুইভাবে আপনারা আপনাদের পিসির র্যাম চেক করতে পারেন। তো এই জন্য আমাদের ফার্স্ট স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। পিসির নিচে আমাদের যে ডেস্কটপ আইকনের নিচে রাইট ক্লিক করে এখান থেকে টাস্ক ম্যানেজারে যেতে হবে। টাস্ক ম্যানেজার ওপেন করার পর এখান থেকে পারফরমেন্স, তো টাস্ক ম্যানেজার থেকে আপনারা ক্লিক করবেন পারফরমেন্সে। পারফরমেন্স আসার পরে দেখেন সিপিইউ, মেমোরি, ডিস্ক, ইথারনেট, জিপিইউ, এখানে 5টি অপশন আছে। তো আপনার যেটা দরকার হবে, প্রয়োজন হবে যে মেমোরিতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনার পিসিতে বা আপনার ল্যাপটপে কোন স্লটের র্যাম ইনস্টল করা আছে। এখানে আমার শো করতেছে যে 8GB DDR3 র্যাম ইউজ করা আছে। তো অনেকের এখানে শো নাও করতে পারে, সেজন্য আমি আপনাদেরকে দ্বিতীয় মেথডটি দেখাবো। দেখা যাচ্ছে। তো এটা ছিল আমাদের ফার্স্ট মেথড। আর দ্বিতীয় মেথডটা হচ্ছে আপনার পিসিতে যে কোনো ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে টাইপ করবেন CPU-Z, সার্চ করবেন, তারপর CPU-Z সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। এজন্য আপনার ওয়েবসাইটে আসার পর সফটওয়্যারে ক্লিক করতে হবে, তারপর CPU-Z। তো এখান থেকে আপনি আপনাদের ভার্সনটি সিলেক্ট করে, যেমন আমি জিপ ফাইলটি ইনস্টল করব, এজন্য জিপ ফাইল অ্যাড কেটে দিতে হবে, তারপর ডাউনলোড নাও। তো এটা আমি ফাইল লোকেশন দিয়ে ডেস্কটপে রাখি, CPU-Z ইংলিশ, স্টার্ট ডাউনলোড। তো আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড কমপ্লিট। সো আমি এখন সফটওয়্যারটি আনজিপ করে নেব। এক্সট্রাক্ট হিয়ার, এখান থেকে CPU-Z 32 আর CPU-Z 64 বিট। তো আমার পিসি যেহেতু উইন্ডোজ 64 বিটের, সেহেতু আমি 64 বিটে ক্লিক করব, এটা ইনস্টল করব। ইয়েস। তো কিছুক্ষণ অপেক্ষা করি। তো আমার অলরেডি CPU-Z সফটওয়্যারটি আমার পিসিতে ইনস্টল হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার প্রসেসরের নাম, প্রসেসরের সকল তথ্যাদি আমরা এখান থেকে পাবো।
মাদারবোর্ড, মেইনবোর্ড বা মাদারবোর্ড মডেল দেখা যাচ্ছে, মেমোরি DDR3। তো বন্ধুরা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনার পিসিতে থাকা সকল হার্ডওয়্যারের এবং জিপিইউর সকল প্রকার তথ্যাদি কিভাবে আপনারা বের করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওর কমেন্টে জানাবেন যে কেমন লাগছে, বা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর